স্বাগতম জানাই আমাদের নতুন আরেকটি পর্বে। আজকে কথা বলবো মুখের ব্রণগুলি সম্পর্কে। মুখে যে আমাদের ব্রণ ফোটে দিনে খুবই বিরক্তিকর একটা বিষয়। ছোট্ট একটি ব্রণ যেমন আমাদের মুখের সৌন্দর্য নষ্ট করে দেয়, তার পিছনে বেশ কিছু কারণ থাকতে পারে। আমাদের জানতে হবে এই ব্রণটা আসলে কি, কিভাবে এর উৎপত্তি। আমাদের আজকের ভিডিওর মাধ্যমে আপনারা সহজেই জানতে পারবেন ব্রণ সম্পর্কিত সম্পূর্ণ খুঁটিনাটি ইনফরমেশন, সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতি মেনে আপনারা কিভাবে সমাধান পেতে পারেন। হেলথ সংক্রান্ত বহু তথ্য প্রতিনিয়ত জানতে আর দেখতে আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন। শুরু করা যাক আজকের ভিডিওটি। আমরা বলবো যে ব্রণ কেন হয়। প্রথম যে পয়েন্টটি আমাদের কাছে আসছে সেটা হলো ত্বকের তেল গ্রন্থির ভূমিকার কারণে মুখে ব্রণ ফুটে উঠতে পারে। ত্বকে ছোট ছোট সেবাসিয়াস গ্ল্যান্ড আছে, যেগুলো থেকে সিবাম অর্থাৎ তেল জাতীয় পদার্থ বের হয়, আর এগুলি বার হওয়ার কারণে আমাদের ত্বককে নরম রাখে। কিন্তু যখন এই গ্রন্থি স্বাভাবিকের চেয়ে বেশি তেল উৎপন্ন করে, তখনই ত্বকের ছিদ্র বা পোরাস ব্লক হয়ে যায়। এর ফলে আমাদের মুখে ব্রণ ফুটে ওঠে। দ্বিতীয়ত কারণ হতে পারে মৃতকোষ জমে যাওয়ার কারণে মুখে ব্রণ ফুটে ওঠে। ত্বকের উপরের স্তর প্রতিদিন কিছু না কিছু মৃতকোষ ফেলে দেয়। সাধারণভাবে এগুলি ত্বকের উপরে থেকে যায়, কিন্তু আমাদের মধ্যে অনেকেরই ত্বক তেলতেলে ভাব হয়ে থাকে। মৃত কোষগুলি ত্বকের স্কিনের সঙ্গে মিশে যায় এবং পেরস বন্ধ করে দেয়। তার ফলে কিন্তু আমাদের ত্বকে ব্রণ ফুটে উঠতে পারে। তৃতীয় কারণ হতে পারে ব্যাকটেরিয়া সংক্রমণের ফলে। ত্বকে একটি স্বাভাবিক ব্যাকটেরিয়া থাকে। যখন আমাদের ত্বকের ছিদ্রগুলি ব্লক হয়ে যায়, তখন ব্যাকটেরিয়া সেই জায়গা দিয়ে দ্রুত বংশবৃদ্ধি করে ফেলে। এর ফলে ইনফ্লামেশন হয় এবং ব্রণর মতো লালচে ফোলাভাব ব্যথাযুক্ত হতে শুরু করে। তাই অনেকের মুখে ব্রণ ফুটে উঠলে তখন লালচে ভাব ফুলে উঠে ব্যথার মতো সমস্যাও দেখা দিতে পারে। এছাড়াও আরেকটি কারণ হতে পারে হরমোনাল পরিবর্তন। কিশোর বয়সে ছেলে মেয়েদের মধ্যে হরমোন অর্থাৎ বিশেষ করে এন্ড্রোজেন হরমোন বেড়ে যায়, যা তেল উৎপাদনকে বাড়িয়ে দেয়। ফলে আমাদের মুখে কিন্তু ব্রণের মতো সমস্যা ফুটে উঠতে পারে। মেয়েদের মাসিকের সময় বা গর্ভ অবস্থাকালীন পলিসিস্টিক ওভারি সিন্ড্রোমের মতো সমস্যার হরমোন ওঠানামা করলে মুখে ব্রণের মতো সমস্যা ফুটে উঠতে পারে। অর্থাৎ হরমোনাল ইনব্যালেন্সের কারণেও কিন্তু মুখে ব্রণ ফুটে ওঠে। এছাড়াও খাদ্যাভ্যাস বা জীবনযাপন উল্টোপাল্টা লাইফস্টাইল থাকার কারণেও আপনার মুখে ব্রণ ফুটে উঠতে পারে। অতিরিক্ত তেল জাতীয় খাবার দাবার খেলে, অতিরিক্ত চিনি জাতীয় খাবার দাবার খেলে, প্রচুর পরিমাণে ফাস্টফুড জাতীয় খাবার দাবার খেলে, এগুলো কিন্তু ইনসুলিন হরমোনের মাত্রাকে বাড়িয়ে দেয়। ফলে মুখের ব্রণকে ট্রিগার করে এবং সহজেই কিন্তু আমাদের মুখে ব্রণ ফুটে যায়। পর্যাপ্ত পানি না পান করলে, ভিটামিনের ঘাটতি হয়ে পড়লে ইত্যাদি কারণে কিন্তু মুখে ব্রণ ফুটে যেতে পারে। এছাড়াও পর্যাপ্ত পরিমাণে না ঘুমাতে পারলে শরীরে ক্লান্তিবোধ চলে আসে, স্ট্রেসের মতো সমস্যা চলে আসে। ক্ষেত্রে আমাদের বডিতে হরমোনের ভারসাম্য নষ্ট করে দেয় এবং তখন কিন্তু মুখে ব্রণ ফুটে উঠতে পারে। তাছাড়া কসমেটিক বা ত্বকের যত্নের ভুল থাকলেও কিন্তু আপনার মুখে ব্রণ ফুটে উঠতে পারে। ভারী বা তেলতেলে মেকআপ ক্রিম আপনারা যদি পর্যাপ্ত পরিমাণে ইউজ করেন আপনাদের মুখে, সেক্ষেত্রে কিন্তু মুখের পেরস বন্ধ করে দেয়। এক্ষেত্রে ত্বকের ন্যাচারাল ব্যারিয়ার নষ্ট করে দেয়। ফলে মুখে কিন্তু তখন ব্রণ ফুটে যেতে পারে। এছাড়াও জেনেটিক কারণ থাকতে পারে, তার ফলেও কিন্তু মুখে ব্রণ ফুটে যায়। মা বাবার মুখে পর্যাপ্ত পরিমাণে ব্রণের প্রবণতা থাকে, তবে কিন্তু সন্তানের ব্রণ হওয়ার ঝুঁকি থাকতে পারে। সংক্ষেপে আপনাদেরকে এইটুকুই বলবো, অতিরিক্ত তেল, মৃতকোষে জমা ব্যাকটেরিয়া, হরমোনাল ইনব্যালেন্স এবং জীবনযাপন উল্টোপাল্টা চললে সেক্ষেত্রে কিন্তু আপনার মুখে ব্রণ ফুটে উঠতে পারে। এবার আপনাদেরকে বলবো যে ব্রণ থেকে আমরা কিভাবে ঘরোয়া পদ্ধতিতে মুক্তি পেতে পারি। প্রথম যে পয়েন্টটি আপনাদেরকে বলবো সেটা হলো ত্বকের যত্ন রাখুন। দিনে অত্যন্ত 2 বার ফেস ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করুন, তাহলে কিন্তু আপনার মুখে ব্রণ ফুটে ওঠার প্রবণতা অনেকটাই কমে যাবে। এছাড়াও ব্রণ চেপে ধরে রাখা একবারই করবেন না, এতে কিন্তু মুখের ব্রণের দাগ পড়ে যেতে পারে। এছাড়াও হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করুন, তেলে নয়। ওয়াটার বেস হলে আপনার মুখের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো হতে পারে। পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো মুখের মধ্যে লাগান, সানস্ক্রিন ব্যবহার করুন, সেক্ষেত্রে কিন্তু আপনার মুখে ব্রণ ফুটে ওঠার প্রবণতা অনেকটাই কমে যাবে। এরপর আপনাদেরকে বলবো খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণে আনুন। প্রচুর পরিমাণে পানি পান করেন,
শাকসবজি খেতে পারেন, ফলমূল খেতে পারেন, পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে, আপনাকে অতিরিক্ত জল পান করতে হবে। এগুলো করলে আপনার হরমোনাল ইনব্যালেন্স নষ্ট হবে না, সেক্ষেত্রে কিন্তু আপনার মুখে ব্রণের মতো সমস্যা থেকে আপনি রেহাই পেতে পারেন। তাছাড়া অতিরিক্ত তেলে ভাজা, ফাস্টফুড, জাঙ্ক ফুড এগুলো আপনার শরীর থেকে এড়িয়ে চলতে হবে। লাইফস্টাইল ঠিক রাখতে হবে আপনাকে, আপনার মুখে কিন্তু তখন ব্রণ ফুটে উঠবে না। এবার আপনাদেরকে বলবো যে ঘরোয়া কি কি চিকিৎসা আপনারা করতে পারেন। প্রথমত অ্যালোভেরার জেল আপনার মুখে ইউজ করতে পারেন। মুখে পাতলা করে অ্যালোভেরার জেল লাগিয়ে রাখেন, বেশ কিছুক্ষণ রাখার পর যখন শুকিয়ে যাবে আপনারা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিতে পারেন। এটি সপ্তাহে 2 থেকে 3 বার করার ফলে আপনার মুখে ব্রণের মতো সমস্যা ফুটে উঠবে না। এছাড়াও আপনারা মধু ইউজ করতে পারেন। মধু হচ্ছে প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল, যা দাগকে হালকা করে এবং মুখের ব্রণ থেকে আপনাকে রক্ষা দিতে পারে। এছাড়াও আপনারা হলুদ বা দইকে একসঙ্গে মিশিয়ে মুখে ইউজ করতে পারেন। এটি করার ফলে আপনার মুখের উজ্জ্বলতা বাড়বে এবং ব্রণের মতো সমস্যা থেকে আপনারা রেহাই পেতে পারেন। তাছাড়া আপনারা লেবুর রস আপনাদের মুখে ইউজ করতে পারেন। এটি ইউজ করার ফলে আপনার মুখে হালকা দাগ উঠে যাবে, মুখে ব্রণ হবার প্রবণতাটাও অনেকটা কমে যেতে পারে। আসুন এবার আপনাদেরকে বলবো কি কি সাবধানতা মেনে চলবেন। খুব বেশি ঘরোয়া জিনিস একসঙ্গে ব্যবহার করবেন না, এতে ত্বক কিন্তু খারাপ হয়ে যেতে পারে এবং ত্বকের বেরিয়ার নষ্ট হয়ে যেতে পারে। ব্রণ যদি অনেক বেশি হয় তাহলে কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন, ডার্মাটোলজিস্টের সাজেশন অনুপাতে আপনাকে চলতে হবে। আশা করি দর্শক বন্ধু আমাদের আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন মুখে ব্রণ কেন ফুটে ওঠে এবং কি কি কারণে ব্রণ থেকে আমরা রেহাই পেতে পারি, কি কি ঘরোয়া ট্রিটমেন্টে আমরা এর উপকার পেতে পারি ইত্যাদি বিষয় সঠিকভাবে জানতে পেরেছেন আমাদের আজকের ভিডিওর মাধ্যমে। যদি ভিডিওটি আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওটি সকলকে জানার সুযোগ করে দেন, ভিডিওটি শেয়ার করার মাধ্যমে। এছাড়াও আপনি কোন কোন বিষয়ে জানতে চান সেটি আমাদের কমেন্টে জানাতে পারেন। অবশ্যই আমাদের ভিডিওটি সকলকে জানার সুযোগ করে দেবেন শেয়ার করার মাধ্যমে। ভিডিওটিকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকুন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী কোনো এক ভিডিওতে।